নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল দেখব যে ব্যাবেল এবং আরেকটি কি দেখলাম, কিভাবে আমরা গল্ফ ব্যাবেল এবং সোর্স ম্যাপ ইউজ করব সেটা দেখব। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আগে টিউটোরিয়ালগুলো দেখবেন, দেখলে পরে আরও ভালো মতন বুঝতে পারবেন। তো জেএসএস এর জন্য আমরা ব্যাবেল ইউজ করব। ঠিক আছে, তো ব্যাবেলটা ইউজ করার জন্য আমরা এখানে অনলাইনে সার্চ দিবেন। এগুলোর কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। ব্যাবেল, গল্ফ ব্যাবেল, গল্প ব্যাবেলও গেলেন, যাওয়ার পর এখানে ইনস্টলেশন যেটা, তো এটাই আমরা এটুকুই আমরা সেভ করব। ঠিক আছে, গল্প ব্যাবেল ইনস্টল হোক ততক্ষণ আর ইনস্ট্রাকশনটা দিলেই কীভাবে ইউজ করতে হবে এটাকে আপনাকে কী করতে হবে, রিকোয়ার করতে হবে। তারপর এখানে দেখেন ডেস্টিনেশন ফোল্ডারে যাওয়ার আগে এবং সোর্সের পরে আপনাকে এই পাইপটা ইউজ করতে হবে। তো সিএসএস এর জন্য না, এটা হচ্ছে জেএসএস এর জন্য, জেএস এর জন্য। ঠিক আছে, এটুকু কপি করে মানে লিখে দিতে পারেন অথবা কপি করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা ইউজ করার ইচ্ছা সেটা করতে পারেন। তো এইটুকুর কাজ কি দেখেন, এখানে মেন জেস যেটা এই সোর্সের মধ্যে যে মেন জেস আছে সেটা দেখেন যে এইটা দেওয়া আছে। এটা আমরা ব্যাবেলের কাজটা হচ্ছে যে ES6টাকে আমরা S5 এ রূপান্তর করবে। ঠিক আছে, মানে ES6 এর কোডগুলা যে ব্রাউজার সাপোর্ট করে না সেগুলোর জন্য ব্যাবেল ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন যে আপনি এখানে একটা ফাংশন লিখলেন, ফাংশন নেম, একটা ফাংশন নাম দিলেন, মানে একটা ভেরিয়েবল দিলেন, মোট কথা একটা ভেরিয়েবল দিলেন এবং এখানে একটা ফাংশন ES6 এর অ্যারো ফাংশন দিলেন। এভাবে অ্যারো ফাংশন লিখতে হয়। তো এখানে কি এটা এভাবে, না সরি, ঠিক আছে, এভাবে অ্যারো ফাংশন লিখলেন, লিখার পর এখানে console.log দিলাম। এবং এই ফাংশনটাকে আমরা কল করে দিব। ঠিক আছে, এটাই কিন্তু একটা ফাংশন হয়ে গেল। এটাকে আমরা একটু কল করে দিই, এভাবে কল করলে পরে এইটুকু চলে আসবে। তো আমরা এটাকে একটু গল্পটাকে আমরা চালু করে নিই। হ্যালো ওয়ার্ল্ড এই কথাটুকু চলে আসবে। আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এটা একবার রিলোড দিয়ে দিবেন ব্রাউজারটাকে।
এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটুকু চলে আসছে এখান থেকে। আবার আমি এটাকে করি গল্ফ জেস, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এটাকে কি করে দিবে, এটা কিন্তু ES6 ফরম্যাটে আছে, এটাকে ES5 ফরম্যাটে করে দিবে, যেহেতু মানে সব ব্রাউজারে যদি যেন সাপোর্ট করে তার জন্য এই কাজটা করে দিবে, ঠিক আছে, ব্যাবেলটা। তো আমাদের কাজগুলো এখানে করাই আছে, হ্যাঁ, এখন ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে গল্ফ লিখলাম, এখানে দেখতে পাবো এই যে এখানে কি করে দিয়েছে, এক লাইনে করে দিয়েছে এবং কি করছে ফাংশনটা কি করে দিয়েছে, এভাবে লিখিনি কিন্তু আমরা, ঠিক আছে। ফাংশন এখানে অ্যারো ফাংশন লিখেছিলাম, সেখানে কি ফাংশন করেছে, এই ফাংশনটাকেই একটা নর্মাল অ্যানোনিমাস ফাংশনে রূপান্তর করে দিয়েছে, করার পর এভাবে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাবেলের কাজ, এবং এক লাইনে করেছে হচ্ছে কে অ্যাগলিফাই, গল্ফ অ্যাগলিফাই, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সোর্স ম্যাপ, ঠিক আছে। সোর্স ম্যাপের কাজটা কি সেটা আপনারা বুঝতে পারবেন এখানে। এখানে সোর্স ম্যাপ যদি দেখি যে এখানে সোর্সে যাই, যাওয়ার পর আমরা ধরেন যে আমরা এই বডিতে গেলাম, বডির এই যে কি আছে মেন ডট সিএসএস, হ্যাঁ দেখেন এটা কিন্তু এক লাইনে চলে আসছে। তো নর্মালাইজ ডট সিএসএস এ যাই আমরা, তাহলে বুঝতে পারেন ভালো মতন। নর্মালাইজ ডট সিএস এর ফাইলগুলো আমি একটু ডাউনলোড করে নিই, এখানে Ctrl+S দিয়ে গল্প টিউটোরিয়ালের মধ্যে আমরা সোর্সের মধ্যে সিএসএস এখানে ডট সিএসএস এটা দিলাম এবং সেভ করে দিই। তাহলে দেখতে পারবো যে এখানে একটা নর্মালাইজ ডট সিএসএস চলে আসছে এটা, এবং নর্মালাইজ ডট সিএসএসটাকে আমরা কি করব, এই সিএসএসটাকেই আমরা এখানে ইনস্টল করে দিব। তো এটা ফাঁকা হয়ে আছে, তার কারণ হচ্ছে যে এটা ফাঁকা ছিল। এখানে আমরা গল্পটাকে চালু করি, তাহলে দেখতে পারবো যে এখানে চলে আসবে এই ফাইলের যত কোড সবগুলা এখানে চলে আসবে। এই যে এক লাইনে চলে আসছে, কিন্তু এখানে দেখাচ্ছে এক লাইনে, কিন্তু কোডগুলো আসছে যেহেতু আমরা সিএসএস ন্যানো ইউজ করেছি তার কারণে এটা। তো আমরাকে কি করতে হবে, এই ইন্ডেক্স, এই সোর্সের ইন্ডেক্সে আমরাকে ইউজ করতে হবে, এটা লিঙ্ক করে দিব নর্মালাইজ ডট সিএসএস, ঠিক আছে। এই সোর্সের মধ্যে কিন্তু আপনি ইউজ করবেন, ঠিক আছে। এই সোর্সের এডিট করতে হবে, এগুলা কিন্তু এডিট করে কোনো লাভ নাই, এখানে এডিট করবেন আর এগুলা প্রোডাকশনের জন্য কাজ করবে, ঠিক আছে। এখানে সিএসএস যাওয়ার পর নরমালাইজ সিএসএস কপি করে আমি এখানে পেস্ট করে দিই যেন না ভুল হয় স্পেলিংয়ে।
তো আমরা এখানে করে দিলাম। তো এখন যদি আমরা ট্যাক্সটা চালু করি, মানে স্টার্ট করি, তাহলে কি দেখতে পারবো? এই যে normalize.css টা কই? সোর্স এই হেডিং এর মধ্যে ও একটাই সিএসএস পাচ্ছে, ঠিক আছে, নরমালাইজ পাচ্ছে না এখনো। ও এখানে এসসিএসএস দেওয়া আছে তো তার জন্য পাচ্ছে না। তো এটা সিএসএস গেল, যাওয়ার পর ডট সিএসএস আছে সেটা। তো এখন গেলে পরে পাওয়া যাবে। এই যে ওই এখনো আসেনি। সরি ও এইটা ঠিক হয়েছে, কিন্তু এটাতে এখনো ঠিক হয়নি, কিন্তু দেখেন এটা কিন্তু এখনো ঠিক হয়নি। হ্যাঁ, তো এটা যখন আবার রান হবে তখন ঠিক হবে। দেখেন এটা রান হবে, তারপর এটা ঠিক হবে। তাই বলছি যে এটা ঠিক করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ ধরে টিউটোরিয়াল বানাচ্ছি তো একটু ভুল হচ্ছে। সরি। তো এখানে normalize.css যেটা আছে সেটা দেখেন এক লাইনে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে কি করব, সোর্স ম্যাপের মাধ্যমে কিভাবে মানে এটা কাজ করে সেটা দেখব, তাহলে বুঝতে পারবেন যে গল্ফ সোর্স ম্যাপ ইউজ করাটা দেখেন, তাহলেই বুঝে যাবেন। এই যে এখানে আছে ইনস্টল, এটার উপর ক্লিক দিলেই এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তারপর এটা ইনস্টল করার জন্য দিয়ে দিলাম, ইনস্টল হোক। এবং এখানে ইনস্ট্রাকশনগুলো দেখি। এই যে সোর্স ম্যাপ এভাবে অ্যাড করবেন। এটা কেটে দিই। এভাবে সোর্স ম্যাপটা ইউজ দিলেন। দেওয়ার পর এখানে সোর্স ম্যাপের জন্য প্রথমে কি করতে হবে, এটা সকল ক্ষেত্রে জিএস এর জন্য হবে, সিএস এর জন্য হবে, ইমেজের জন্য হবে, সবগুলোর ক্ষেত্রে সোর্স ম্যাপটা করা যাবে, ঠিক আছে। তো আমি প্রথমে এই এসআরসি সোর্সের আগে এটা দিতে হবে, সব সোর্সের আগে, এবং ডেস্টের আগে এটা দিতে হবে, ঠিক আছে। তো সকল গালার ক্ষেত্রে আমি এটা দিয়ে দিই, এই সোর্সের আগে নাকি পরে দিলাম এটা, এবং এটা এই ডেস্টিনেশন ফোল্ডারের আগে দিলাম, ঠিক আছে। একইভাবে এটার জন্য দিয়ে দিই, এই ডেস্টিনেশন পাইপেটার আছে তো, এই ডেস্টের আগে দিলাম, এই পাইপের আগে দিলাম, এবং রাইটটা আগে দিতে হবে, এবং ইনিটটা কি করতে হবে, এটার পরে দিতে হবে সোর্সের। তাহলে কি হবে দেখেন, এখন দেখেন এটা দেওয়ার পর এখানে এই কাজটা হয়ে গেল। এখন আমরা এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই ডিসের। এখন গল্প দিয়ে আবার পুনরায় নিয়ে আসি সকলগুলা।
মানে সোর্স ম্যাপটা এগুলো এই ফাইলের মধ্যে চলে যাবে, তো তাহলে বুঝতে পারবেন। ওখানে দেখা যাবে, এই যে দেখেন সোর্স ম্যাপের একটা আলাদা একটা ফাইল চলে আসছে নিচে, মানে একটা কমেন্টের মতন একটা জিনিস চলে আসছে, লেখা চলে আসছে। তো এটাকে যদি আমরা একটা রিলোড দিই, তাহলে এখানে দেখেন .scss এটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, মানে সকল ফাইল এখান থেকে দেখাবে। কাজ হবে আপনার সিএসএস থেকে নিবে, দেখবে, ঠিক আছে, মানে কাজ করবে, কিন্তু এই সোর্সের ফাইলগুলা ইয়েগুলা দেখাবে। কেননা এখানে দেখেন এই নাম্বার দেখাচ্ছে যে এত নাম্বার বডি 24 নাম্বারে ইয়া আছে। এখানে দেখেন নর্মালাইজ জন 24 জন, এই যে বডি আছে, বডির মধ্যে মার্জিন 0 আছে। কিন্তু আমরা সোর্স ম্যাপ যখন ইউজ করছিলাম না, তখন কি দেখাচ্ছিল, সোর্সটা এই যে .css থেকে দেখাচ্ছিল, তখন এক লাইনে দেখাচ্ছিল, ঠিক আছে। আর এখন কি দেখাবে, সোর্স ম্যাপটা ইউজ করার কারণে এভাবে করে দেখাবে, এই যে এভাবে দেখাবে, ঠিক আছে। এটার কারণেই আমরা সোর্স ম্যাপটা ইউজ করি। আর সোর্স ম্যাপটা প্রত্যেকটা ডেভেলপারকে ব্যবহার করা উচিত, কেননা এক লাইনে যদি দেখাই তাহলে তো আপনি খুঁজেই পাবেন না যে এটা কোথায় আপনার ভুল আছে বা কোন লাইনে যাবেন। তার জন্য আপনাকে সিএসএস মানে গল্পের একটা গুরুত্বপূর্ণ প্যাকেজ হচ্ছে সোর্স ম্যাপ, এটা ইউজ করতে হবে আপনাকে। তো এরপরে আমরা ব্রাউজার সিঙ্ক নিয়ে কথা বলবো, আপনারা পরে টিউটোরিয়াল দেখবেন। এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফিজ।